স্যার ম্যাডাম আপনার মাকে মারতে চায়। আচ্ছা মা, প্রিয়া কি তোমাকে ঠিক মতো খেয়াল রাখে? আমি তোমার মায়ের খেয়াল রাখি কি রাখি না সেটা তুমি তোমার মাকে আমার সামনে ভালো করে জিজ্ঞাসা করো। আর একটা কথা আশিক শোনো, আমি তোমার মাকে কিন্তু আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি, বেশি খেয়াল রাখি। আরে বাবা তুই কি বলস? বৌমা আমার ঠিকই যত্ন নেয়, ঠিকই খেয়াল রাখে। তুই বাবা চিন্তা করিস না গো বাবা। নিজের কানেই তো শুনলে মা কি বললো, এবার তো বিশ্বাস হলো তোমার? আচ্ছা ঠিক আছে প্রিয়া, তাহলে আমি আমার চা খাওয়া শেষ, আমি অফিসে গেলাম নাকি? আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা বাবা দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি রে, তুই আমার কি দেখালি তখন? স্যার আমি যা দেখাইছি একদম সত্যি, আর সত্যি কথা বলতেছি স্যার। সত্যি কথা বলতেছিস মানে? আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে প্রিয়া নাকি তাকে ভালোবাসে, সে বলছে হ্যাঁ তাকে ভালোবাসে, আর তুই বলতেছিস কি এগুলো? স্যার আপনার বউ না একটু ভালোবাসে না আপনার আম্মারে, অনেক নির্যাতন অনেক অত্যাচার করে। স্যার আমার কথা যদি বিশ্বাস না হয় না, আপনি আজকে বাসায় থাকেন, বাসায় থাকলেই না আপনি সব কিছু বুঝতে পারবেন। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি আজকে একটু প্লিজ কষ্ট করে একটু বাসায় থাকেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। আজকে আমি বাসায় থাকবো। আচ্ছা তুই চল, এদিকে চল। আরে লিমা যা বললো তা তো সত্যি হতে পারে। প্রিয়া প্রিয়া আমাকে মারতে হতে পারে, এটা আমি তো বুঝতে পারবো না। কিন্তু এখন কী করা যায়? এক কাজ করি, ভিডিও অন করতে যাই। এই বুড়ি এই, সারাদিন যে বসে বসে খাস, একটা কাজ তো করিস না। তোকে কি আমি বসে বসে খাওয়াবো? কিচ্ছু তো করিস না, থালা বাটি ধোয়া, রান্না বান্না করা কিচ্ছু করিস না। সব কাজ এখন সব কিছু করবি, এখন বুঝতে পারলি? আর একটা কাজ যদি এদিক ওদিক হয়েছে না, তোর কিন্তু খবর জানিয়ে মেরে দিব একবারে। আমাকে চিনিস তুই? বুঝতে পারবি কথা ধরে কথা চল। কাজ করে বাড়ি ভালো করে তাড়াতাড়ি সব কাজ করবি, রান্না বান্না, থালা বাটি ধোয়া যা আছে সব বসে বসে কথা করতে লাগছি। প্রিয়া প্রিয়া, হ্যাঁ তুমি আমাকে ডাকতেছো? এই জায়গাতে সিগনেচার করো, করো। কিসের সিগনেচার করবো, কি জন্য? আরে পড়ে দেখো। কি পরে দেখবো? এটা ডিভোর্স লেটার, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ, মানেটা কি? তুমি আমাকে কেন ডিভোর্স দিবা? মানেটা কি বুঝতে পারতেছো না তুমি? আমি কেন তোমাকে ডিভোর্স দেবো তা বুঝতে পারতেছো না? আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তুমি আমার মাকে কেমন খেয়াল রাখো, কেমন ভালোবাসো, আর তুমি? আমি যা দেখছি যা শুনছি আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি এই কাজটা আমার মার সাথে করতে পারো। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করি? প্রমাণ? আমার কাছে প্রমাণ নাই। হ্যাঁ আমার কাছে সব প্রমাণ আছে, তুমি যা যা করছো না সব প্রমাণ আছে আমার কাছে। তুমি দিনের পর দিন আমার মায়ের সাথে যে অত্যাচার করছো, এরকম অত্যাচার করলে মানুষ তো মারা যাবে। তোমার কি একটু মনুষ্যত্ব নাই, একটু ভালোবাসা নাই তোর মনের ভিতরে? হ্যাঁ তুমি যেগুলো কাজ করেছো, আমার মা বৃদ্ধ মুরব্বী, এরকম তুমি কাজ শুরু করতে পারলে? শোনো, এক সংসারে থাকতে হলে শাশুড়ি বৌমার মধ্যে এরকম ঠোকাঠুকি লেগেই থাকে, তার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। আমি কিছুতেই তোমাকে ডিভোর্স দিব না। তাছাড়া তোমার সম্পত্তির উপর আমার পূর্ণ অধিকার আছে। তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে কিন্তু তোমার সম্পত্তির অর্ধেক ভাগ আমাকে দিতে হবে, সেটা তুমি জানো? আমি জানি, আমি ভালো মতন জানি যে তুমি আমাকে যখন বিয়ে করছিলা আমার এই সম্পত্তি দেখে আমার বিয়ে করছিলা। আমার তুমি ভালোবাসো না, ঠিক আছে? মানে নাটক করো আমার সাথে তুমি। আমি কিছুতেই তোমাকে ডিভোর্স দিব না। আর তোমার মার আমি অনেক যত্ন রাখি, সংসারে থাকবে, একটু কাজকর্ম করবে না, এরকম তো হয়েই থাকে প্রত্যেকটা সংসারে। তার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। আমি কিছুতেই তোমাকে ডিভোর্স দিব না। পারলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেখাও, আর না হলে কিন্তু আমি এটা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তুমি আইনে আশ্রয়? আইনে আশ্রয় আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি যেগুলো কাজ করছো আমার মায়ের সাথে, যেগুলো ধরে মারধর করছো, ওই ভিডিওগুলো আমার সব মোবাইলে আছে, ঠিক আছে? এই ফোনে আছে সব। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো আর তুমি আমাকে সিগনেচার করে দিবা। আমি তোমার সাথে আদালতে দেখা করবো, আইনের আশ্রয় নেবো, তোমার বিরুদ্ধে আমি দেখে নেবো তোমাদেরকে আমি। যাও দেখে নিও। বাবা এ কি করলি বাবা? হ্যাঁ, আমি তো তোরে কিছু বলি নাই। কই থেকে কি দেখছিস, কি শুনছিস? আরে মা, আমি 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 আসলে বুঝতে পারি নাই, এই সারাদিন কাজ করে ডিউটিতে থাকি যে তোমার খেয়াল রাখবো ঠিক মতো, এটাও আমি পারি না গো মা। এই লিমা যদি আমাকে চোখ করে না দিত, আমাকে না বলতো, তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার বউ তোমার সাথে এত খারাপ আচরণ করে। বাবা মাথা ঠান্ডা কর। বৌমারে যা করছিস না করছিস কেউ জানার আগে বাবা তুই সংশোধন করে ফেলা বাবা। আমি চাই না এগুলো হোক। না না বাবা, তুমি
কোনো টেনশন করো না, তুমি বসো বসো।